তাই বলছি, যদি নিজের ভালো চাও বেরিয়ে যাও এখান থেকে। আরে কথাটা তো শুনবেন, পুরো কথাটা না শুনেই ওয়ার্ডিং দিয়ে দিচ্ছেন আপনারা। আরে আমি আমি হাত জোড় করে বলছি, আগে আমার পুরো কথাটা শুনুন। আমি কোনো কথা শুনবো না, আপনি এক্ষুনি এখান থেকে বেরোন। দাঁড়াও আকাশ, বাবলুদা আপনার এত খারাপ অবস্থা আপনি বলেননি তো? আপনার নাকি গাড়ি বাড়ি বিক্রি করে দিতে হয়েছে, আপনার পথে বসার মতন অবস্থা, এসব আপনি আমাদের বলেননি কেন? না না ম্যাডাম, ওরকম কোনো ব্যাপার নয়। কেন মিথ্যা কথা বলছেন বাবলুদা? আমরা তো এ পাড়াতেই থাকি, আমরা জানি সবকিছু। মানে বাবলুদার তো একটা বড় বিজনেস ছিল না? ছিল ম্যাডাম, কিন্তু এখন নেই। সব আমার দোষেই সব চলে গেছে। ওই বাপি, ওই চেনু আমার সাথে বেমানি করলো, তারপরে আমি মুম্বাই চলে গেলাম। ওখানে একটা বড় প্রমোটারের সাথে কাজ শুরু করলাম, কিন্তু সে না আমাকে একটা লিগাল ঝামেলায় ফাঁসিয়ে দিল। তারপরে এখানে এসে কোর্ট উকিল করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কোথায় যাব, কি করব বুঝতে না পেরে আপনাদের কাছে এসেছি। সবাই বলে যে আপনি মানুষের জন্য ভাবেন, তাই ভাবলাম যদি একটা সুযোগ দিতেন আমাকে। আমি বাড়ি কিনতে আসিনি, এই ক্ষমতাই নেই আমার। আমি চাইছিলাম, মানে রিকোয়েস্ট করছিলাম যে এই বাড়িটার মেরামতি করার কন্ট্রাক্টটা যদি আমাকে দেন আপনারা। মানে আপনাদের পরিবার দিন দিন বড় হচ্ছে, লোক বাড়ছে, এই আরুষি বিটিয়া, তারপরে ঝিল্লাম ম্যাডামের মেয়ে, তারপরে দাদা ভাইয়ের ছেলে, এরা সব তো বড় হবে, আরো মেম্বাররা বাড়বে তো বাড়িতে। তাই বলছিলাম আমি যদি নতুন করে এই বাড়িটা বানিয়ে দিই তাহলে আপনাদেরও ভালো হবে, আর আমিও ওই কন্ট্রাক্টটা পেয়ে যাব, আমারও ভালো হবে। বাবলুদা দেখুন, আমি আপনাকে সাহায্য করতেই চাই, আপনি ভাববেন না যে আপনার পুরনো সব কথা মনে রেখে সাহায্য করব না, সেটা নয়, কিন্তু এইভাবে ঠিক সাহায্য করতে পারবো না। মানে বাড়িটাকে কোনোভাবে পাল্টে ফেলতে চাই না। এরা আমার মনে হয় উনি ঠিকই বলেছেন, এই বাড়িটাকে রং করা দরকার, আবার নতুন করে রেনোভেট করা দরকার, আবার নতুন করে তৈরি করা দরকার। হ্যাঁ দি, সত্যি তো, নইলে এতগুলো লোকজন থাকবে কোথায়? আর এখন তো অভিজ্ঞতারাও চলে এসেছে, কদিন পর টিয়াও চলে আসবে, আর ওরা তো বড় হবে। তাই হ্যাঁ রে ইরা, জানিস তো আমারও কিন্তু তাই মনে হচ্ছে। সব দিক বিচার বিবেচনা করে দেখলে কিন্তু না না থাক, ম্যাডাম বোধ হয় চাইছেন না। কোনো কথা নেই, মানে ম্যাডাম না চাইলে কাজটা করা ঠিক হবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজ আমি আসি। দাঁড়ান বাবলুদা, এই বাড়ির সবাই যখন চাইছে বাড়িটাকে নতুন করে তৈরি করতে, সাজাতে, তখন তাই হবে। দেখুন, এই বাড়িটা আমার প্রাণ ঠিকই, কিন্তু এই বাড়ির মানুষগুলোর ইচ্ছেও আমার কাছে অনেক দামি। আমি চাই ওরা সবাই যেটা চায় সেটাই হোক। এই তাহলে তো ব্যাপারটা দারুণ হলো, আবার নতুন করে পুরোটা রেনোভেট হবে। হ্যাঁ, আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, আমার কিন্তু একটা বেশ বড় সড়ো ঘর চাই, আর ডাম্পুটাও তো বড় হচ্ছে, বল ওর জন্য কিন্তু একটা আলাদা ঘর দরকার। কিন্তু আমি বুঝতে পারছি না, আমি তো নিজে কনস্ট্রাকশনের ব্যবসা করি, তাহলে আমি কোন লজিক ওনাকে কন্ট্রাক্ট দেবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু আকাশ উনি কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে জয়েন করতে পারেন না? মানে তুমি তো বলছিলে তোমার একজন বিশ্বস্ত কাজ জানা লোক দরকার, আর এই ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত, মানে
এই কাজটা বাবলুদা খুব ভালো জানেন, ওনার অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক চেনা জানাও আছে, তাই তো বাবলুদা? ম্যাডাম, আপনার মতো কেউ নয়। আমি এমনি এমনি আপনাকে মা দুর্গা বলি। আপনার হাত সবার মাথার উপরে থাকে, সব সময় থাকে। আকাশ, আমার মনে হয় বাবলুদাকে যদি তুমি একটা সুযোগ দাও, উনি খুব ভালো করে কাজটা করবেন। আর তাছাড়া প্রতিবেশী হিসেবে বিপদের দিনে পাশে দাঁড়ানোটাও তো উচিত, তাই না? আপনার এই দিন আমি কখনো ভুলবো না ম্যাডাম। আঙ্কেল দাও, চকলেটটা দাও। তুমি তো আর স্ট্রেঞ্জার নয়, দাও। এই না, থ্যাংক ইউ। বাবলুদা, তাহলে এবার তো আপনাকে বসতে হবে আর চাও খেতে হবে। আমি বানিয়ে আনছি চা। এভাবেই হয়তো কখনো পুরনো সম্পর্করা ফিরে আসে, আবার কত সম্পর্ক ভেঙেও যায়। এই ভাঙা গড়া নিয়েই তো আমাদের সংসার। হ্যাঁ, কিছু খোঁজ পেলেন? হ্যাঁ, শালিনী লাহিড়ী। হ্যাঁ, ফর্সা, হাইট 5.5। হ্যাঁ, প্লিজ প্লিজ, খুব আর্জেন্ট, প্লিজ আমাকে জানাবেন তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে 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 ওকে। তিস্তা, তুমি কখন এলে? তিস্তা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমার মনে হয় সবটা নতুন করে শুরু করার আগে তোমাকে সবটা জানানো প্রয়োজন। তারপরে ভূতটা বলে কি মানুষের। ঝিলি, আয় না, বস না, গল্প শুনবি। ছেলেবেলায় কত গল্প শুনতে চাইতিস। না না ঠাম্মু, এখন না, এক্ষুনি তৃষার ফোন আসবে। তৃষা, তাহলে আমিও তৃষার সাথে কথা বলবো। কতদিন কথা হয়নি ওর সাথে। আচ্ছা ঠিক আছে। হ্যালো তৃষা। হ্যালো। কে? সে কি, আমার গলাটা চিনতে পারলেন না? আমি কিন্তু আপনার গলা চিনতে পেরে গেছি। ঋত্বিক? এই তো, এইবার আমার গলাটা চিনতে পেরেছেন তাহলে। গুড। আকাশদাকে চাইছেন তো? আমি ডেকে দিচ্ছি। ওনাকে চাইলে তো আমি ওনাকে ওনার মোবাইলেই ফোন করতে পারতাম। তাহলে এটাতে কেন ফোন করেছেন? ঠিক করে বলুন তো, কাকে চান? যে ফোনটা ধরে আছে আমি তাকেই চাই। কে গো তৃষা? না, দাও না। কেউ না। ঝিলি, হ্যাঁ? কার ফোন ছিল রে? না ঠামি, কারণ না। আসলে কাল শালিনী না খুব ভেঙে পড়েছিল, তাই ওকে সামলাতে। তুমি এসব কথা আমায় কেন বলছো নীল? আমি তো তোমার থেকে এসব কথা জানতে বা শুনতে চাইনি। আর তোমাদের পার্সোনাল ম্যাটারে আমি ঢুকতে চাইও না। আরে তুমি আমার কথাটা তো শোনো। তার আগে তুমি আমার কথা শোনো। আমি তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলাম, তুমি নিয়েছো শালিনীকে। হোয়াট? তিস্তা, আমি নীল, নীল, আমি নিজে চোখে কাল সবটা দেখেছি। তিস্তা তিস্তা সব শেষ হয়ে গেছে নীল। হাজার চেষ্টা করলেও সম্পর্কটার আগের মতন হবে না। এসব তুমি কি বলছো? তুমি জানো তুমি কি বলছো? নীল, তুমি সত্যি করে বলো তো, আজ যদি শালিনী ফিরে আসে তাহলে তুমি কাকে বেছে নেবে?
ছোটি, নীল, শালিনীর খোঁজ পাওয়া গেছে। বৌদি শালিনী কোথায় আছে? ও কেমন আছে ও? দি তোর সাথে আমার কিছু কথা আছে। ও ডাব্বু দাদা, তুমি কোথায় গো? তুমি কি রেডি হয়ে যাও? আরুষি, আরু, চুপ কথা। চলো 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 পাল্টা